সারপ্রাইজ। কে বে তুই? আপনি কে? আব্বে হালা, তুই কে আগে সেটা বল। কি ব্যাপার, কে আসছে, কার সাথে কথা বলো? হৃদয়, তুমি? হ্যাঁ আমি, কিন্তু ওকে ইয়ে মানে 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 করতেছো কেন? এই হালায় আমার বাসায় এসে আমার বলতেছে আমি কে? আমি না পয়সা একটা বসাই দিছি। ভাবনা, ওর এত বড় সাহস, ও আমার গালে সোয়ার মাইরে আমার বাড়িতে দাঁড়াই আবার বলে আমার বাড়ি। এই ভাবনা, তুমি এই মালদার চেও নাকি? তোমার কি পরিচিত নাকি? হ্যাঁ, এই চুপ থাকো, কারে কি বলতেছো? ও আমার হাজবেন্ড। কি বলতেছো? এই মালটাই তোমার হাজবেন্ড? চুপ করো। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো, এতদিন পরে আসছো। কি ভিতরে যাব? আইসে শুনি বাড়ি আমার না, কতক্ষণ পর তো শুনবো তুমিও আমার না। আর তুমি কি বলো আবল তাবল কথা? তুমি ভিতরে আসো। হাই দাঁড়া, এইবার তুই বল, আমার বাড়িতে তুই কি করস? আর আমার স্ত্রীর সাথে তোর কিসের সম্পর্ক? ইয়ে মানে এই, ভিতরে থাম। হৃদয়, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আইসা আমার গালে থাপ্পড় দিয়া আবার বলস আমি কে? এই, এইটা কে? আর এটার সাথে কিসের সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আমার এমনিতেই পরিচিত আর কি। তোর সাথে কোনো সম্পর্ক নাই? একটা ছেলের বাসা রাখছো আর বলো সম্পর্ক নাই? আর তুমি এগুলো কি বলো? ওরে বাসা রাখছে মানে? ও একটু আগে আসছে, এখনই চলে যেত। চুপ, একদম চুপ। আমি যখন বাসায় না থাকি তখন তুই এই ছেলেকে নিয়ে লটর বটর করো না? দেখো হৃদয়, তুমি যা ভাবতেছো তা ঠিক না, তুমি ভুল ভাবতেছো। আর ওরা আমি আমার বাসায় রাখিও না। আর কিসের লটর পটর করি? ও আসছে একটু আগে আমাকে মানে এমনি দেখতে, এখনই চলে যাইতো। তোমার সাথে সম্পর্ক যদি ওর নাই থাকে তাহলে এত বড় সাহস ও কোথায় পায় আমার বাড়িতে তা দাঁড়াইয়া আমার গায়ে হাত তুলে? এই, তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছো কেন? আমি তো জানতাম না এটা তোমার হাজবেন্ড। কি বললি? তুই জানতি না? তুই জানতি না? না, ও তো বললোই, ও জানতো না যে তুমি আমার হাজবেন্ড। ও জানলে কি তোমার গায়ে হাত তুলতে বলো? হ্যাঁ, কতটুক ক্ষমতা ওরে দিয়ে রাখছস যে এই ক্ষমতার বলে ও আমার গায়ে হাত তুলে? এতেই তো বোঝা যায় ওর সাথে তোর কিসের সম্পর্ক। তুমি বিশ্বাস করো হৃদয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরেও তোরে আমি বিশ্বাস করবো? আমার নিজের চোখে আইসা যা দেখলাম তোরে, আমি অনেক বিশ্বাস করতাম। এরপরও নিজের চোখে আইসা যা দেখলাম, তুই যখন যা বলতি সেটাই তো আমি বিশ্বাস করতাম। আর তুই সেই বিশ্বাসের সুযোগ নিয়া তোর প্রেমিকরে আমার বাসায় আইনা তার সাথে তুই সংসার করতেছ। এই শোনো, ও যেহেতু সব জেনে গেছে, সত্যিটাকে বলে দাও। সত্যি? কিসের সত্যি? সত্যি এটাই, আমি ওকে ভালোবাসি আর ওর সাথেই থাকতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু ওকে ভালোই বাসো, ওর সাথেই থাকতে চাও, তাহলে কেন এত লুকোচুরি? চলে যাও। তোমার এখানে পড়ে থাকবো না, ওর সাথেই চলে যাব। যা, যা চলে যা, বিশ্বাসঘাতক বেঈমান। এই চলো। দাঁড়াও, এইভাবে কি চলে যাব নাকি? আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার আগে ভালোই ভালোই আমার দেওনা পাওনা আমাকে বুঝায় দাও। দেনা পাওনা? কিসের দেনা পাওনা? কেন? বিয়ের সময় যে লেখছো 20 লাখ টাকা কাবিন, ওই কাবিনের টাকাই বুঝাই দিবা আমাকে। কেন? কেন তোমাকে আমি কাবিনের টাকা দিব? কেন দিবা জানো না? এই কারণেই দিবা, কারণ তুমি আমার বাসা থেকে বের করে দিতেছো, আমার সাথে সংসার করতে চাও না। আর আমার সাথে যদি তুমি সংসার করতে না চাও তাহলে আমার কাবিন নামার টাকা আমাকে বুঝাই দিবা, তারপর আমি বাসা থেকে চলে যাব। তোকে আমি শুধু শুধু বাসার থেকে বের করতেছি? আমার বাসায় থাইকা আমারটা খাইয়া আমারটা পইরা তুই একটা ছেলেকে নিয়া বাসায় রঙ্গলীলা করবি, এটা তো আমি মানতে রাজি না। এই কারণে তোরা আমি বাসার থেকে বের করতেছি। ছো, কাবিনের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি তোমারটা খাইয়া তোমারটা পইরা তোমার বাসায় থাইকা তোমার টাকায় শো অফ কইরা তোমারই বাসায় আমার বয়ফ্রেন্ডলে আমি রঙ্গলীলা করছি, কিন্তু তুমি আমাকে ছাড়তে চাইতেছো, আমি তো তোমার ছাড়ি নাই। সো তুমি যদি আমাকে ছাড়ো তাহলে আমাকে কাবিনের টাকা বুঝাই দিই, তারপর ছাড়তে হবে। এতদিন তুই আর তোর নাগর মিল্লা
আমার লাখ লাখ টাকা নষ্ট করছো, আর এখন বলো কাবিনের টাকা দিতে। আমি 1 টাকাও দিব না। শোনো, ও এইভাবে শুনবে না। একটা কাজ করো, ওর নামে নারী নির্যাতন মামলা ঢুকে দাও। তুমি ঠিকই বলছো, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল বাঁকা করতেই হবে। মামলা যে করবি, মামলা করতে গেলে তো প্রমাণ লাগে। আর আমি যে তোরে নির্যাতন করছি তার কোনো প্রমাণ আছে? আই, কি করতেছো তুমি? কিরে, প্রমাণ চাইছস না? এই তার প্রমাণ। আর এই যে আমি সাক্ষী। গুড। আমি তো ভাবছি তুমি শুধু শুধু আমাকে মারছো। কে? এবার প্রমাণ পাইছো তো? দেখছো তো? হ্যাঁ, এখন যাবো থানায় তোমার নামে মামলা দিতে। আসলে তুমি চাও কি? আমার কিন্তু একটা মান সম্মান আছে। আমি চাই টাকা। আমার কাবিনের 20 লাখ টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি চুপচাপ তোমার জীবন থেকে সরে যাব। আর না হইলে, এটা তো শুধু টেইলার ছিল, এমন এমন কাজ করব তোমার কল্পনার বাইরে। ঠিক আছে, তোর মতো বিশ্বাসঘাতক বেঈমানকে ভালোবাসা বিয়ে কইরা যে ভুল করছি তার খেসারত তো আমার দিতেই হবে। ঠিক আছে, চলে যা। কাবিন নামার 20 লাখ টাকা আর ডিপোজিট আর একসাথে পাই যাবি, যা। ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে সেটার ফল ভালো হবে না, বইলা গেলাম। আসো। আরে বেঈমান, তোর আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করতাম, তারপর তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে দিনের পর দিন আমার ঠকাইছো। যাক আমার 20 লাখ টাকা, তারপর আমি বড় পাপের থেকে মুক্তি পাইলাম।